পপেয়াসের এই চিপসটা অনেকদিন ধরে বাসায় ছিল, তো আজকে আমার ইচ্ছে করতেছিল একটু এভাবে মিল্ক দিয়ে এটা খাওয়ার জন্য। এটা দুধ দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখলে এত পরিমাণে চকলেটি হয়ে যায়, তখন খেতে অনেক বেশি মজা লাগে। তোমরা যারা যারা এখনো এটা ট্রাই করো না, এইটা মাস্ট ট্রাই করো, এটা অনেক মজা খেতে। তোমরা আমার কিছুদিন আগের একটা ভিডিওতে দেখেছিলা আমি নিশার একটা ফেস ওয়াশ নিয়েছিলাম, ভাবছি এটা হয়তো বা ভালো হবে। তো সাথে আমি এটাও বলছিলাম যে এটা আমার ফেসে একদমই স্যুট করবে না, সো এটাই হয়েছে। আমার ফেস এতটাই সেন্সিটিভ, মানে আমি কোনো কিছু অ্যাপ্লাই করতে পারি না, কি যে হবে আল্লাহ জানে। পরে আর কি করার, আমি যে অল টাইম ইউজ করি জ্যানান মার্জার ফেস ওয়াশটা, সো ওইটাই নিয়ে আসলাম। বেশিরভাগ সময় আমি এটাকে অনলাইন থেকে অর্ডার করি, বাট অনলাইনে যে পেজ থেকে অর্ডার করি ওই পেজে একদমই পাচ্ছিলাম না। অন্যান্য ফ্লেভার ছিল এটার, বাট আমার হচ্ছে টিটি এর যেটা ছিল ওইটাই স্যুট করে, সো এই জন্য এটা একটু খুঁজতেছিলাম। পরে আমার জামাইকে বলার পর এটা নিয়ে আসছে। সেন্সিটিভ স্কিন হলে যে কি পরিমাণ জ্বালা এটা যার আছে সেই একমাত্র বুঝে। যাই হোক, এরপর চলে গেলাম একটু কাজকর্ম করার জন্য। আজকে ভাবছি সবকিছু একটু ক্লিন করে ফেলবো। বেসিনটা অনেকদিন যাবতীয় ক্লিন করতে চাচ্ছিলাম, তো আজকে এটাকে ফাইনালি ক্লিন করতে পারছি। যেদিন কাজ স্টার্ট করি ওই দিন একদম সবকিছু করে ফেলতে ইচ্ছে করে। সাথে কিচেনটাকেও একটু ক্লিন করে ফেললাম, মানে আমার যেদিন কাজ করতে ইচ্ছে করে ওই দিন আমি সবকিছু করতে পারি, মানে একদম মাইন্ড ফ্রেশ নিয়ে আমি একদম কাজ সুন্দর করে করতে পারি। বিকেল হলো আর আম্মু দেখি রান্না বসায় দিছে আমার মোস্ট ফেভারিট খাবার। আমার মাছ মাংস থেকেও ডিম অনেক বেশি মজা লাগে, আর আম্মু হচ্ছে অনেক চিকন চিকন করে ভাজি করবে, এইটা আমি একদমই করতে পারি না। সাথে একটা ছোট মাছ দিয়ে কি যেন রান্না করবে, তো আম্মু আমাকে বলতেছিল মাছগুলো একটু ভেজে নেওয়ার জন্য, তো আমি মাছগুলো একটু ভেজে দিচ্ছিলাম আম্মুকে। আর ডিমগুলো দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে, তো এগুলো একটু খোসা ছাড়াই নিচ্ছিলাম। বাসায় অনেকদিন আগে ডিম রান্না করা হয়েছিল, তো আজকে আবার রান্না করা হবে। মানে ডিম অনেক কম খাওয়া হয় বাসাতে, ভেজে ঝটপট খাওয়া হয়, বাট ভোনা ডিম খুবই কম খাওয়া হয়। আম্মু হাফ কুক করে হচ্ছে রেখে দিয়েছিল, গ্যাস একটু একটু কমে যাচ্ছিল, তো আমাকে ইফতারি রেডি করতে বলছিল। আর আজকে ভাজা পোড়ার জন্য শুধু পেঁয়াজটাই বানাচ্ছিলাম। আম্মু যদিও বোটটা ভুনা করে ফেলছিল, বাকি অন্য কিছু আর করবো না। আমি পেঁয়াজ বানানো শেষ করে আম্মুকে বললাম যে আম্মু বাকি ডিমটা আমি ভুনা করে ফেলি, সো এরপর আমি একটু ভুনা করতেছিলাম। আমি জানি আমার মতো সবারই ডিম হচ্ছে কমফোর্ট ফুড, মানে যখনই কোনো কিছু খাওয়ার থাকে না তখনই শুধু ডিম খাওয়া হয় সবার। আর ওই কাজগুলো শেষ করে চলে গেলাম ইফতারে প্রিপারেশন করার জন্য। আমি শরবতটাকে আগে থেকেই প্রিপেয়ার করে রাখতেছিলাম, এখানে আজকে লেবু দিয়ে শরবতটাকে বানাবো। সবকিছু বানানো হয়ে গেলে আমি খাবারের জন্য সার্ভ করতেছিলাম, আর আলহামদুলিল্লাহ খুব ভালো মতো ইফতারিটা শেষ করলাম সবাই মিলে। এরপর অনেকক্ষণ রেস্ট নিলাম, আর রেস্ট নেওয়ার পর ভাবলাম যে একটু বেডটা ক্লিন করে, যেহেতু একটু পর আমার হাজবেন্ড চলে আসবে, সো এই জন্য একটু রুমটাকে সুন্দর করে সাজায় রাখি। রুমটাকে ক্লিন করে তার জন্য ওয়েট করতেছিলাম যে সে কখন আসবে, আর ওয়েট করতে করতে আমি একদমই বোর ফিল করতেছিলাম। পরে দেখি নানু আমার পাশে এসে বসলো, আর এসে হচ্ছে তার ছোটবেলার প্লাস হচ্ছে নানান ধরনের গল্প করতেছিল। নানুর সাথে অনেকক্ষণ গল্প করতেছিলাম, গল্প করা শেষ করে দেখি যে আমার জামাই চলে আসলো। আর আজকে ডিনারের জন্য ছিল বিরিয়ানি, সাথে আমি একটু সালাদ করে নিয়েছিলাম, বাট আজকে আমার একদমই হাত দেখিয়ে দিচ্ছে করতেছিল না। আমার জামাইকে বলার পর সে আমাকে খাওয়াই দিচ্ছিল। অনেক ভালো একটা জামাই আমার, থ্যাংক ইউ। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, দ্যাটস ইট, বাই বাই।